কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। মা, আমি প্রাইভেট পড়তে গেলাম। আচ্ছা, সাবধানে যা। আর শেষ হলে তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে মা, আসি। হ্যাপি বার্থডে টু ইউ। আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম নারীকে জন্মদিনের শুভেচ্ছা। কারো যেন নজর না লাগে। থ্যাংক ইউ। তুমি এখানে? শুভ জন্মদিন। থ্যাংক ইউ। কিন্তু তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? তোমাকে না বলেছি আমি বাসায় একাই যেতে পারি? আর সকাল থেকে যত সারপ্রাইজ পেয়েছি সব নিশ্চয়ই তোমার প্ল্যান, তাই না? না, কি বলতেছো? আমি আমি তোমাকে সারপ্রাইজ দিব? কি বলতেছো এগুলা? তাই নিজেকে খুব চালাক মনে করো। এতটুকু বুঝবার বুদ্ধি না আমার আছে। বাহ। তবে দিনের শুরুটা সুন্দর করে দেওয়ার জন্য ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম ম্যাডাম। মহারানী, এখন চাইলে আপনি আমার পঙ্খিরাজে উঠে বসতে পারেন। আসেন। তোমার বাইকে আমি কেন উঠবো? মামা দেখলে কিন্তু রাগ করবে। বরং তোমার আমাকে এড়িয়ে চলা ভালো। মানুষ কি তার প্রিয় মানুষটাকে এড়িয়ে চলতে পারে? জানি না আমি, তবে
এড়িয়ে চলার ভান করা শিখতে হয় হয়তো। এখন না মাথার ভিতরে জিলাপির দোকান খুলতে হবে না, আব্বা কিছু বলবে না, আর আমি ফুপুকে বলে আসছি তোমাকে নিয়ে যেতে বলছে। চলো। কচু, মিথ্যে কথা যত সব। আর হইছে মিথ্যা কথা, আর আমি ফুপুকে যে বলবো সেই জন্য আমাকে তোমার পার্সোনাল ড্রাইভার হিসেবে নিয়োগ দেয়। চলো ওঠো। রাসো। জুই, জি মা। এই যে তোর জন্য পায়েস রান্না করেছি, তোর তো খুব পছন্দ। তোর জন্মদিনে তো তোর থেকে বেশি আর আমি কিছুই দিতে পারি না। মা, এসব কি বলো তুমি? আমার কিচ্ছু লাগবে না। তুমি তো আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আর যদি তুমি আমার পাশে থাকো, তুমি দেখবে একদিন তোমার মেয়ে আকাশ ছুবে। এখন খাই। তোর পড়াশোনাটা শেষ হলে তোকে একটা ভালো ঘরে বিয়ে দিতে পারলে আমার সব চিন্তা শেষ। এখন তুমি বিয়ের কথা বলবে? বিয়ের কথা বললে কিন্তু আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, আমি আর কিচ্ছু বলছি না, তুই খা। ঠিক আছে। আমি না আবিরের জন্য বেড়ে রেখেছি, তোর খাওয়াটা শেষ হলে ওকে গিয়ে দিয়ে আসিস। ঠিক আছে। আবিরও তো পায়েস খেতে খুব পছন্দ করে। তুমি খাইছো? হ্যাঁ, আমি একটু খাও। তুই খা, আমি যাই। হ্যাঁ, মামি, মামি। কে এটা? জুইফুল নাকি? কি রে মামি দেখো, তোমার ছেলে আমাকে কি বলে ডাকছে। কি রে, কি বলে ডেকে? আমি জুইফুল বলে ডাকছি ওকে। তাহলে তো ঠিকই আছে। এত সুন্দর মেয়েকে ফুলের নামে ডাকবে না তো কি নামে ডাকবে? মামি তুমিও। ওরে বাবা, এতে আবার রাগও দেখি হয় সোনামণি। চল বস। না মামি, এখন বসবো না। মা পায়েস রান্না করে পাঠিয়েছে। পায়েস দেখি। খুব মজা হয়েছে কিন্তু। পায়েস তো তোদের দুজনেরই ছোটবেলা থেকে খুব পছন্দ। যাক, একটা দিকে মিল আছে। ধ্যাত, মামি আমি আসি। খেয়ে দেখো, মজা হচ্ছে কিন্তু। তুই খা না, আরে তুই খা, তুই খা। চক্রান্তি করবি? 10 মিনিটে বাইরে রাখো। ভাই, আপনার এত বড় সাহস, এলাকার ভিতরে চাঁদাবাজি করেন কেন? ভাই, আরে মুখে কথা কাজ হবে না, আর পাও থেকে মাথা পর্যন্ত বাইরে আর আড্ডি গুড্ডি বাইরে তারপরে নাকে খদ্দ। এই সাদাবাস, তুই দাঁড়ায় আছিস কেন? তুই ভাইয়ের পা ধরে ভাবছা। এই, সর।
ওরে আমার হাতে ছেড়ে দেন, আমি ওরা দেখে নিতেছি। এদিকে এদিকে আসেন। এরপর আবার যদি আপনারা দেখছি এরকম কিছু করতে, আমি কিন্তু ডাইরেক্ট থানায় পাঠাবো আপনারে। ভাই কথাটা মনে থাকবো। ভাই আমি আর করব না ভাই। যান ভাই আচ্ছা আয়, ছাড়, ছাড়। এই, আয় তুই এদিকে আয়, ভাগ শালা। মাস্তানি না আমার মোটেও পছন্দ না। কিন্তু আমার তো তোমাকে অনেক পছন্দ। কি করবো এখন বলো? চলো ওঠো। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আচ্ছা হুম? আমাদের সম্পর্কের স্রোতটা কি ঠিক দিকে যাচ্ছে? মাঝখানে যদি কোনো ঝামেলা হয়? তোমার একটা বড় সমস্যা কি জানো? চিন্তার জিলাপি বানানো, মানে ওভার থিঙ্ক করো। কথা শুরু হয় না, কিন্তু মাথার ভিতরে জিলাপির দোকান খুলে বসে আছো। এটাই কি স্বাভাবিক না? আমি মুহূর্তে বিশ্বাস করি, এই যে হু বাতাস, খোলা আকাশ আর পৃথিবী ভর্তি মানুষের মধ্যে প্রিয় মানুষটার সামনে বসে বাদাম খাচ্ছি, এর থেকে আনন্দের কি হতে পারে বলো? আমার কাছে কিন্তু বিষয়টা জটিল। জটিল করে দেখলেই জটিল, সহজ করে দেখবা, সহজ করলেই তো হয়। আচ্ছা তোমার হাতটা দেখি। কেন? দেখি না? বাহ, তোমার হাতটা তো বেশ সুন্দর। চুড়ি কবে কিনলা? চুড়ি কিনেছি, তোমার জন্য কিনেছি। খুব সুন্দর। বাহ, চুড়িগুলো কিন্তু বেশ মানাচ্ছে তোমার হাতে। থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। আচ্ছা হুম? তোমার প্রিয় ফুল কি? প্রিয় ফুল? হুম। আমার প্রিয় ফুল, আমার প্রিয় ফুল তুমি। ধ্যাত, কই যাও? হারিয়ে যাই, যাবে আমার সাথে? নেবে আমাকে সাথে? হুম, আসো। হারিয়ে যেতে চাই তোমায় নিয়ে, তুমি কি যাবে সাথে, তুমি কি যাবে সাথে? বাড়িয়ে দিতে চাই দুটি হাতে হাত, তুমি কি রাখবে হাতে, তুমি কি রাখবে হাতে? ওই চোখে তাকিয়ে দিতে চাই বিছিয়ে হৃদয় ভূমি, সব সীমা ছাড়িয়ে দিতে চাই জানিয়ে তুমি যে দামি। প্রিয় ফুল তুমি, প্রিয় ফুল তুমি, প্রিয় সুখ তুমি, প্রিয় মুখ তুমি, প্রিয় ফুল তুমি, প্রিয় ফুল তুমি, প্রিয় সুখ তুমি, প্রিয় মুখ তুমি। দেরে না রে না রে নারা, দেরে না রে না রে নারা। জুই, এদিকে শুনে যা তো। জি মা, আসছি। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। মা, কিছু বলবে?
সারাদিন কোথায় ছিলি? এই তো মা, এলাকার ছেলেপেলার একটু রং টং খেলতেছিল, ওদিকে ছিলাম। জিও কি তোর সাথে ছিল? জুই? ও হ্যাঁ, রাস্তা দিয়ে যাচ্ছিল, পরকে সাথে করে নিয়ে আসছিলাম আর কি। দেখ, অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো না। তোর বাবা যদি দেখতো তাহলে এটা ভালোভাবে নিত না। জুয়ের সাথে তোর এত বেশি মেলামেশা তোর বাবা পছন্দ করছে না। মা, তুমি এত চিন্তা করতেছো কেন? বাবা যদি কিছু বলে তাহলে আমি বলবো না, ঠিক আছে? তোর বাবা যেই পরিমাণ রাগী, তোকে এই কথাটা বলা দরকার বলে ভেবেছি, সেই জন্য বললাম। তুই এখন বড় হয়েছিস, ভালো মন্দ নিজেই বুঝতে পারিস। কি অদ্ভুত, প্রেমও করা যাবে না দেখতেছি। কে গো ছুড়ল মায়ার তীর, হয়েছি অধীর। ভীষণতা তবুও প্রেম পেলে সেরে উঠে বুক। কি ভাবছো? নিশ্চয়ই মাথার ভিতরে জিলাপির দোকান খুলে এক গাথা চিন্তা করতেছো। মায়া খুব ভয়ঙ্কর, তাই না? ভয়ঙ্কর, তবে ভয়ঙ্কর সুন্দর। মায়া না থাকলে মানুষের বেঁচে থাকার এত আয়োজন কখনোই হতো না, তাই মায়াটা ভীষণ প্রয়োজন। আর ভালোবাসা? ভালোবাসা অপরিহার্য বলতে পারো। ভালোবাসা মানুষকে মানুষ থেকে মানুষের মধ্যে দূরত্ব বাড়িয়ে দেয়, কিন্তু মায়ের সে দূরত্ব কমিয়ে আনে। তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? হ্যাঁ, বাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু কখনো যদি দূরত্ব হয়ে যায়, আমি কখনো দূরত্ব হতে দেব না, আই প্রমিস। হ্যাঁ, কাঁদতেছে বোকা। আমরা খেলার এই বয়সে মুরব্বী বড় ভাইদের সামনে হাঁটতে পারতাম না, বললাম সিগারেট খেতেছে রাস্তায় দাঁড়ায়। এ রফিক ভাই, সালাম আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আছি ভাইজান, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার একটা কথা বলতাম। কি কথা বলবেন বলেন? যে আপনার ছেলেরা আপনার বোনের মেয়ের সাথে যে অলওয়েজ ঘোরাফেরা করে, এই রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্ট, হুন্ডা মুন্ডায়, মানে কি এক কিচ্ছা কাহিনী, বুঝলাম না তো। এসব কি বলছেন? কেন আপনি জানেন না আঙ্কেল? ওদের দুইজনকে তো সারাদিন ঘুরে বেড়াইতে দেখ। তাই ফালতু কথা বলবেন না তো। আরে ভাই, উত্তেজিত হবেন না। দেখেন, আমার ছেলে খুবই ভালো, আমি তো আমার ছেলেকে চিনি। আপনি একটু খোঁজ খবর নেন। ওই দেখেন, ওই যে দেখছেন কেলো, কি চিনেন আপনি? যান খোঁজ খবর নেন এবার। লাইলা, এই লাইলা, রোকসানাকে ডেকে নিয়ে এসতো। কি হলো আবার? সেটা তোমাকে বলতে হবে, দেখতে বলছি না, কে নিয়ে এসো। আজকে বিট করতে হবে, যাও। রোকসানা, 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 দরজাটা একটু খোলো। কি হয়েছে ভাবি? তোমার ভাই তোমাকে ডাকছে, কি হচ্ছে বুঝতে পারছি না। ভাইজান ডাকছে? চলো। আচ্ছা ঠিক আছে, চলো। কাপড়ের
টেনশন আছে সলিউশন চাকা অল ইন ওয়ান চাকা অল ইন ওয়ান কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। বস। কি হয়েছে ভাইজান? কি হয়েছে সেটা আবার নতুন করে বলতে হবে নাকি? এমন ভাব করছিস যেন কিছুই জানিস না। তুমি কি বলতে চাইছো ভাইজান? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখ, তোর আরো সম্পত্তি দরকার ছিল, সেটা আমাকে বলতি, আমি তোকে দিতাম। তাই বলে নিজের মেয়েকে আমার ছেলের গলায় ঝুলানোর ফন্দি করবি? ছি 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 ছি, এটা আমি ভাবতে পারছি না। ভাইজান তুমি এইসব কি বলছো? আমি কে বন্দি করতে যাব? তোমার তোমার কোথাও একটা ভুল হচ্ছে ভাইজান। আমার কোথাও ভুল হচ্ছে না। দেখ, এলাকায় কিন্তু আমার একটা সম্মান আছে। উনারা যেটা বলেছে আর আমি নিজের চোখে যা দেখেছি। যাই হোক, তোর সাথে আমি কোনো ধরনের ঝামেলায় জড়াতে চাচ্ছি না। তুই আজকেই বাসা ছেড়ে চলে যাবি। তোর প্রাপ্য সম্পত্তি আমি তোকে বুঝাই দিব। ভাইজান তুমি আমাকে আপন ছোট বোনের সাথে তুমি কি এরকম ব্যাপার করতে পারলে? এখন ওরা কোথায় যাবে? হঠাৎ করে ওরা কোথায় যাবে? আর এক হাতে তালি বাজে না, বুঝেছ? চুপ করো তুমি। তোমার কথা শুনতে আমার ভালো লাগতেছে না। তোমার আজকার পেয়ে না সেটা এরকম বেয়াদব হয়েছে, আর ওকে কিভাবে ঠিক করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। যা ইচ্ছা কুটাল। যাও তাহলে, আমি ঘুরে আসি। সাবধানে যাবে, তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হয়। তোমার মায়াবী চোখ থেকে তো সরতে ইচ্ছে করে না আমার। মনে হয় সারাদিন তোমার চোখের সামনে বসে থাকি। যাও। মা, কোথায় যাচ্ছ তুমি? মরতে যাচ্ছি, মরতে। আজকে তোর কারণে আমাকে এত বড় অপমান শুনতে হলো। আমি আর জীবনের চোখে মুখই দেখতে পেলাম না। কি করেছি আমি? কি করেছিস? কি করেছিস তুই? আবিরের সাথে তোর কিসের সম্পর্ক? আমাকে কিন্তু তুই আগে বলিসনি। কি হলো এখন চুপ করে আছিস কেন? মান সম্মান তোর কিচ্ছু রাখি না। এই দিনটার জন্য তোকে পড়া করেছিলাম। মা, আমি আবিরকে। তুমি চুপ। আর এক কথাও তুই বলবি না। আর এক মুহূর্ত এই বাড়িতে থাকা যাবে না। এক মুহূর্ত। গেট বন্ধ কেন? বাসা কি কেউ নাই নাকি? ওদের তো কোথাও যাওয়ার কথা না। গেট তো সবসময় খোলাই থাকে। কই গেল? কাপড়ের টেনশন আছে সলিউশন চাকা অল ইন ওয়ান চাকা অল ইন ওয়ান কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। মা, মা,
মা, কি হয়েছে? আচ্ছা জুড়ে কই? নিচের গেট তো সবসময় খোলাই থাকে, গেট তো বন্ধ। তোর ফুপু এ বাড়ি ছেড়ে চলে গেছে। মানে? তোর বাবা যাচ্ছে তাই বলে তোর ফুপুকে অপমান করে এ বাড়ি থেকে বের করে দিয়েছে, আর এই সব কিছুর জন্য তুই দায়ী। মানে কি কি বলতেছ এগুলা? বাবা, বাবা, কি হয়েছে? তুই ফুপুকে কি বলছো? যা বলা বলেছি, তাতে তোর কি? বাবা, নিজের পরিবারের মান সম্মানের দিকে তোর কোনো খেয়াল নাই। শোন, কালকে থেকে ব্যবসায় বসবি, বাইরে ঘুরে বন্ধ। বাবা, তোমার একমাত্র বোন, তাকে তুমি বাসা থেকে বের করে দিবা? তুমি কাজটা মোটেও ঠিক করোনি। আমি কাজটা একদম ঠিক করেছি। কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা তোর কাছ থেকে শিখতে হবে। প্রয়োজন হলে তোকে আমি বাড়ি থেকে বের করে দিব। আমার বাসায় থাকার ইচ্ছাও নাই। বের হয়ে যা। বাবা, তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। আমি অতিরিক্ত করছি না, আমি যেটা বলছি ঠিক করছি। আই, তুই যা তো, তোর ঘরে যা, যা বলছি। আমি তোমার ছেলেকে সামাল দিও। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। মায়া খুব ভয়ঙ্কর, তাই না? ভয়ঙ্কর, তবে ভয়ঙ্কর সুন্দর। মায়া না থাকলে মানুষের বেঁচে থাকার এত আয়োজন কখনোই হতো না। তাই মায়াটা ভীষণ প্রয়োজন। আর ভালোবাসা? ভালোবাসা অপরিহার্য বলতে পারো। আচ্ছা, তোমার হাতটা দেখি। কেন? দেখি না। বাহ, তোমার হাতটা তো বেশ সুন্দর। চুড়ি কবে কিনলা? চুড়ি কিনেছি, তোমার জন্য কিনেছি। খুব সুন্দর। বাহ, চুড়িগুলো কিন্তু বেশ মানাইছে তোমার হাতে। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আচ্ছা, তোমার প্রিয় ফুল কি? প্রিয় ফুল? আমার প্রিয় ফুল, আমার প্রিয় ফুল তুমি। কি রে মামি, দেখো তোমার ছেলে আমাকে কি বলে ডাকছে। কি রে, কি বলে ডেকেছিস তুই? আমি জুই ফুল বলে ডাকছি ওকে। তাহলে তো ঠিকই আছে। মাস্তানি না আমার মোটেও পছন্দ না। কিন্তু আমার তো তোমাকে অনেক পছন্দ। কি করবো এখন বলো? কখনো যদি দূরত্ব হয়ে যায়? আমি কখনো দূরত্ব হতে দেব না, আই প্রমিস। হারিয়ে যাই, যাবে আমার সাথে? নেবে আমাকে সাথে?
কোথায় যাচ্ছিস? জুকে খুঁজতে। খুঁজতে যাচ্ছিস মানে কোথায় খুঁজবি? জানি না মা, আসি। কিরে, কোনো খবর পাইছিস তোরা? ভাই আমরাও তো খুঁজতেছি, বুঝতেছি না, ভার্সিটিতেও তো আসে না। আপনি একদমই চিন্তা করেন না, খোঁজ পাওয়ার সাথে সাথে আপনারে ফোন দেব। ভাই তুমি এত পাইয়ে পড়তেছো কেন? তোমার কিন্তু এরকম দেখতে ভালো লাগতেছে না। ছোট্ট ঢাকা শহরে কইছি বেজা করছি কি খুঁজে বের করুন। ঠিক আছে, থাক তোরা, আগে খবর পেলে জানাস। রনিত ভাইয়া, তুমি জুইকে দেখছো? ও তো অনেকদিন যাবত ক্লাসে আসতেছেন। কি বলো, ক্লাসে আসে না? না। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, যাও। ঠিক আছে। বাবা আয় না, খেতে আয়। ছেলেটার চেহারা দিয়ে একবার তাকিয়ে দেখেছ? আমার ছেলেটার এই অবস্থার জন্য তুমি দায়ী। তোমার ছেলে কেন বলছো? ছেলেটা তো আমারও, ওকে নিয়ে আমার টেনশন হয়। আচ্ছা, জুই কি একটা খারাপ মেয়ে? ও তো তোমার আপন বোনের মেয়ে, ওদের মধ্যে একটা সম্পর্ক হয়েছে, খারাপ কি আছে? আমি তো খারাপ কিছু দেখি না, বরং জুই যদি এই বাড়ির বউ হয়ে আসে আমি তো খুশি হব। কিছু তুমি অযথা কতগুলো কথা শুনিয়ে তোমার বোনটাকে এই বাড়ি থেকে বের করে দিলে। ওরা কোথায় গেল, কার কাছে গেল, কিভাবে আছে, কেমন আছে, কিচ্ছু জানি না, ওদের কোনো খোঁজও পাচ্ছি না। আমার কি করার ছিল বলো? এলাকার লোকজন ছেলে সম্পর্কে যেসব কথা বলছিল তাতে তো মাথা গরম হয়ে গেছিল। এই জন্য তো বোনটার সাথে খারাপ ব্যবহার করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ছেলেটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি তো ওকে একবার ডেকে কথা বলতে পারো, বোঝাতে পারো। আমার আমার এই সব আর ভাল লাগে না। আচ্ছা ঠিক আছে, ছেলেকে ডাকো, ওর সাথে আমি কথা বলছি। চল। বাবা কত আর মন খারাপ করে থাকবে? ওঠ, চল, তোর বাবা তোকে ডাকছে। চল না, ডাক কি বলে। ওঠ বাবা, আয় আয় বাবা। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। বস বস। দেখ বাবা, তুই হচ্ছিস আমাদের একমাত্র ছেলে। তোকে ঘিরেই তোর মা আমার যত স্বপ্ন। তুই যদি এভাবে মন মারা হয়ে থাকিস, এভাবে ঘোরাফেরা করিস, তাহলে আমরা কি ভালো থাকি বল? হ্যাঁ, আমি বুঝতে পারছি আমি যে কাজটা করেছি সেটা অন্যায় করেছি, ভুল করেছি। আসলে এখানে আমার করার কিছু ছিল না। এলাকার মানুষ তোকে নিয়ে যেসব কথা বলছিল, এই জন্যই আমার মাথাটা হঠাৎ করে গরম হয়ে গেছিল। এই জন্য রাগ করে তোর ফুপির সাথে আমি খারাপ আচরণটা করে ফেলেছি। বাবা,
এই জন্য আমি সরি। দেখ বাবা, তুই বড় হয়েছিস, কোনটা ভালো কোনটা মন্দ এতটুকু বোঝার ক্ষমতা নিশ্চয়ই তো হয়েছে। তোর যদি কিছু প্রয়োজন হয় সেটা তুই বাবাকে বলবি। আমি তো তোর ভালোটা চাইবো, তাই না? আর কিছু বলবে তুমি? আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। তুই কি জুইকে পছন্দ করিস? এক কথায় উত্তর দিবি। হ্যাঁ করি। তাহলে তোর উপরে দায়িত্ব হচ্ছে আমার বোন আর জুইকে খুঁজে বের করে এই বাড়িতে আনা। ঠিক আছে বাবা, আমি এখনই যাচ্ছি। না, খেতে হবে। আমি এসে খাবো। না, খেয়ে যা পরে যাবি, খাবার দাবার। হ্যালো আবির ভাই, জুই ভাবে সন্ধান পাওয়া গেছে, আজকে ভার্সিটিতে আসছে। আপনি কই? জুই? 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 তোমাকে কতক্ষণ ধরে ফলো করতেছি। বাইকে ওঠো। তুমি বাইকে ওঠো। কেন? তোমার বাবাই তো আমাদেরকে বের করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ফাইন, আমি বুঝতে পারছি, বাট এখন বাইকে ওঠো, পরে সব কিছু বলতেছি। ওঠো। কোথায় যাব? নিজের বাসায় যাবে। ওঠো ওঠো। জুই, তোমাকে আমি বাইকে উঠতে বলছি, ওঠো ওঠো। বসো। আমার ভাগ্নিকে নিয়ে এলি, আমার বোন কোথায়? মাকে বলেছি, মা বলেছে এ বাড়িতে আর কখনো আসবে না। কেন? কেন আসবে না? যদি না আসে তোদের বিয়ের কথা ফাইনাল করবো কার সাথে? হ্যাঁ বাবা, তাহলে আমি এক কাজ করি, আমি যে ফুপুকে নিয়ে আসি। কোনো লাভ হবে না, আমাকেই যেতে হবে। আমি তো আমার বোনকে চিনি, বড্ড অভিমানী। আমি যাবো, তাই হাত ধরে রিকোয়েস্ট করবো, অভিমান ভাঙাবো, তারপরে আসবে। আচ্ছা তোরা থাক, আমি তাহলে যাই। হ্যাঁ যাই। দাঁড়ান, আমি আপনার সাথে যাবো। যাবে? চলো। তো আপনার প্রিয় ফুলকে? সারা জীবনই তুমি। বেপরোয়া এমন বলে দিতে চায় এখন, ভালোবেসে ফেলেছি তোমাকে ভীষণ। সাদা কালো দিন হয়ে যেতে চায় রঙিন, কাছে এসে পড়েছি ফেরানো কঠিন। ওই চোখে তাকিয়ে দিতে চাই বিছিয়ে হৃদয় ভূমি, সব সীমা ছাড়িয়ে দিতে চাই জানিয়ে তুমি যে